মাথাভাঙ্গা শহর সংলগ্ন কান্দুরার মোড়ে এক মহিলাকে মারধর করার ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়েছে। জখম ওই মহিলা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা দাবি করেন, হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী ও তার ভাই মিলে তাকে ব্যাপক মারধর করে। সেই সময় ঘটনাস্থলে ছিল মাথাভাঙ্গা থানার পুলিশও। যদিও উপপ্রধান হাসিম আলীর দাবি, ওই মহিলা স্থানীয় একটি কালী মন্দিরের পিছনে ফাঁকা জায়গা দখল করতে চেয়েছিল, তাতে তাকে বাধা দেওয়া হয়। এদিন অন্য একজনের দোকানে এসে ঝামেলা করাতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সময় ওকে নিরস্ত্র করার জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মারধর করার অভিযোগ ভিত্তিহীন। তবে পুলিশের সামনে মারধর করার অভিযোগ ওঠার ঘটনাকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কোচবিহারের চকচকা নীলকুঠি সংলগ্ন কোনামালি পেস্টারঝাড় এলাকার ২৭২ নম্বর বুথের কাছেই দুটি রাস্তা খারাপ অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন। ক্ষোভ উগরে দিলেন জায়গাটা যেহেতু প্রশাসনের হাতে আছে, তো যখন আইসি স্যার বলছিল যে যদি কেউ বেড়া দেয় তাহলে আমাকে কমপ্লেন জানাবেন। তো আমি কি করছি, যখন ওরা বেড়া দিতেছে আমি আইসি স্যারকে ফোন করছি। আইসি স্যার বলছে ঠিক আছে, আমি 10 স্যারকে পাঠাই দিতেছি। ওনারা আসে বেড়াটা খুলতেছে, তো বেড়াটা খুলে দিল। আর একটা বেড়া আছে, ওটা আছে এখানে হাসিম আলী আর হচ্ছে ইরশাদ আলী, তারপরে হচ্ছে কিনার, অনেক কজনই আর কি, সবাই এসে আমার সাথে মানে মানে খুব অত্যাচার, ডাং চুলে মুঠি ধরে মানে এইখানে পড়ার দিয়ে এমন করে মারছে। এই যে দেখেন ভিডিওগুলো সব বুঝতে পারছি, বলেন। সব কিছু এরকম মানে সেই খুব মারধর করছে স্যার। কে মারলো? হাসিম আলী আর হচ্ছে ইরশাদ আলী, এরা সবাই ওই পরিবারটা সবাই এসে আমাকে মেয়ে ছেলে পুরুষ সবাই মারছে। এখানে আমার কাছে ভিডিও আছে, সব ভিডিও দেখেন। এখন কি চাইছেন? হ্যাঁ, এখন কি চাইছেন? আমি এটা নবান্নতে আমি আগে এটা দিতে চাচ্ছি যে ওনার আমি বিচার চাই যে আমার এইরকম হাসিম আলী এত বড় একটা পার্টির নেতা, এরশাদ আলী ওনার ভাই কেন আমাকে এইভাবে মারপিট করলো, আমাকে বেইজ্জতি করলো। আমি এটা শাস্তি চাই, কঠিনতা শাস্তি আমি চাই। আপনার নাম? আমার নাম আসমা খাতুন। মারধরের অভিযোগ উঠেছে আপনার ভাই আর আপনার বিরুদ্ধে, কি বলবেন? দেখেন, প্রথমত এখানে যে গণ্ডগোলটা সেটা হলো কালী মন্দিরের একটা জমি নিয়ে। সেই জমিটা কালী মন্দিরের উনি দখল করতে এসেছে। তো তবুও তো সেই সময় আমরা ছিলামই না, পরবর্তীতে শুনে এসেছি। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই মহিলাটা ভালো না, এর চরিত্রও যেমন খারাপ, পাশাপাশি আশেপাশে সমস্ত মানুষের সময় সবসময় গণ্ডগোল ক্যাসাল ঝগড়া লেগেই থাকে এবং অন্য কেউ এনাকে দিয়ে এই ব্যাপারটা খেলাচ্ছে। আমরা একটা দায়িত্বে আছি, দেখেন, আমরা মানুষের ভালো করার জন্য আছি, আমরা খারাপ করার জন্য নই। আর মহিলা মানুষের গায়ে হাত আমরা ছিল কেন? আমরা একটা দায়িত্বে যেহেতু আছি, কখনোই এটা হতে পারে না। এটা মিথ্যা কথা বলছে। আপনার নাম? আমার নাম হাসিম আলী, আমি হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ঠিক আছে। হ্যাঁ দাদা, মাথাভাঙ্গা বিধানসভার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের এক মহিলাকে মারধরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ উঠছে যে তৃণমূলের উপপ্রধান রয়েছে এবং তার ভাইও রয়েছে। বিজেপির দাবি যে পশ্চিমবঙ্গে বারবার এই ধরনের ঘটনা, মহিলাকে মারধর করা হচ্ছে, এই পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নেই। কি বলবেন ঘটনাটি? না, মাথাভাঙ্গার আজকের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তার সঙ্গে অন্যান্য ঘটনা যে একই পংক্তিতে ফেলার একটা চক্রান্ত আমি বলবো এটা চলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এখানে ঘটনাটি একটা জবরদখল উচ্ছেদ নিয়ে একটা সমস্যা, পাড়ার সমস্ত মানুষেরা সেখানে জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল। সেখানে স্থানীয়দের মধ্যে একটা বচসা থেকে একটা ধাক্কাধাক্কি হয়। একজন ভিডিওতেও আমরা একটা দেখলাম যে একটি ছেলে একজন মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। এ ধরনের ঘটনা অনুবিপ্রেত, এটা আমরা কখনো মান্যতা দেই না বা এটা আমরা সমর্থন করি না। কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একই পংক্তিতে অন্যান্য ঘটনাগুলোর সঙ্গে ফেলা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে ছিল, যা ঘটনা ঘটেছে, অভিযোগ জমা পড়েছে, অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তৃণমূল কংগ্রেসের কে একতরফাভাবে দাগিয়ে দেওয়ার যে প্রয়াস, তাকে আমরা ধিক্কার জানাই। কারণ উপপ্রধানের কথা যাকে বারবার বলা হচ্ছে, আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি, বারবার আমি দেখলাম যে উপপ্রধান, তাকে আমি চিনি, তাকে তার কোনো ছবি সেখানে আমরা দেখতে পাইনি। কেউ কেউ বলছে তার ভাই নাকি, সেটা কে আমরা সেটা জানি না। পুলিশ দেখে ব্যবস্থা গ্রহণ করবে অ্যাকর্ডিং টু ল,
তবে এই ঘটনাটার সঙ্গে অন্যান্য ঘটনা যেমন প্যারালালি তুলনা করা হচ্ছে, বিজেপি যেটা বলছে যে আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছে, বিজেপিদের অনুরোধ করব বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় দেখুন কি চলছে অমানবিক অত্যাচার, নারকীয় ঘটনা, সেগুলোর উপর খেয়াল রাখেন। এখানে আইনের শাসন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যথাযথ ব্যবস্থা সব ক্ষেত্রেই নেওয়া হয়, কোনো ঘটনাকে আড়াল করার চেষ্টা পশ্চিমবঙ্গে হয় না। এটা অনেক বেশি কম্প্যাক্ট হয়েছে। এই নিয়ে বিজেপি বলছে তৃণমূল গোটা রাজ্য জুড়েই মহিলাদের ওপর এরকম অত্যাচার করছে, কি বলবেন এই বিষয়ে? বিজেপি মিথ্যা কথা বলছে। মাথামার ওই গ্রামে জমি সংক্রান্ত নিজেদের মধ্যে অনেক কয়েকদিন হলো গোলযোগ চলছে, গন্ডগোল চলছে। পুলিশ এসে আজকে ওই এলাকার পঞ্চায়েত সব ওই এলাকারই সব একখানি বাড়ি ওদের। গন্ডগোলটা থামাই দেওয়ার জন্য পঞ্চায়েত সেখানে ছিল, ওখানেই বাড়ি, সে থামিয়ে দিয়েছে, পুলিশও থামিয়ে দিয়েছে। এখানে রাজনীতির কোনো ব্যাপারই নেই। যারা গন্ডগোল করছে তারাও বিজেপি এবং যারা গন্ডগোলের সাথে যুক্ত তারাও বিজেপি। ওই পাড়াটা ওই লোকগুলোই বিজেপির লোক, নিজেরাই গন্ডগোল করছে নিজেদের জমি সংক্রান্ত ব্যাপারে। সুতরাং এখানে তৃণমূলের কোনো ব্যাপারই নেই। পঞ্চায়েত ওখানে তাদেরকে ছাড়িয়ে দিয়েছে, পুলিশ গেছে, পুলিশ পঞ্চায়েতকেও ডেকে নিয়েছে। ওখানে গন্ডগোলটা মারামারি হচ্ছিল, দেখবেন ছবিতে, সেখানে ছাড়িয়ে দিয়েছে ওরা। মানে একজনকে দেখা যাচ্ছে যে পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, ওই সেই ছাড়াই তৃণমূল না, না। ভাই, ছোট ভাই। যা হতে পারে তো পড়োশি, তো ওখানে তো পঞ্চায়েত আর ছোট ভাই বলে কিছু নেই। ছাড়াই দিতে হয়তো স্লিপ করে পড়ে গেছে, দুজনেই পড়ে গেছে। কারণ অত মারামারি হচ্ছে, মহিলাদের মারামারি তো কেমন দেখছিলাম যে খুব মারাত্মক মারামারি হচ্ছিল, মহিলা সেটা ও ছাড়াই দিতে গেছে, ছাড়াই দিতে দুইজনই পড়ে গেছে, ছাড়াই দিতে গিয়ে ভিজা মাটি স্লিপ করে দুইজনই পড়ে গেছে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নাই। বিজেপি এখন যে কোনো ঘটনাই হোক রাজনীতির রং চালাই দিতে চাইছে। পাড়াপড়শি যে গন্ডগোল হোক, জমি সংক্রান্ত নিজেদের মধ্যে গন্ডগোল হোক, সবটাই রাজনীতির রং লাগাতে চাইছে। মানে পুলিশ তো দাঁড়ায় আছে, গ্রামবাসী সবাই তো আছে ওখানে, মনে কোনো পাটিপুটির ব্যাপার নেই। পঞ্চায়েতের বাড়িও ওই এলাকায়, পঞ্চায়েতের ভাইয়ের বাড়িও ওখানেই। তো পাড়ায় একটা গন্ডগোল লাগলে ছাড়াই দেবে তো তারা, সেই দায়িত্বটাই তারা পালন করছে। মাথাভাঙার ঘোষকাটাঙ্গার রেস কাটতে না কাটতে আবারও গতকাল দেখা গেল যে এক মহিলাকে বেধড়ক মারধর, অভিযোগ উপপ্রধান ও তার ভাইয়ের বিরুদ্ধে, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের জামানায় হয় না এমন কিছু নেই, মহিলা মুখ্যমন্ত্রী। এখানে মহিলা নির্যাতিত, আক্রান্ত। কিছুদিন আগে মাথাভাঙার এক মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য দিবালোকে মারধর করা হয়েছে। সেটা রেশ কাটতে না কাটতে আজকে এই ঘটনা। হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী, ভাই এরশাদ আলী, এরা এইরকম ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটিয়েছে। কারণ এর আগেও মাননীয়ার অনুপ্রেরণায় শাহজাহান, জেসিপি, জয়ন্ত সিং, এরা যেই কীর্তিগুলো করেছে তার রেশ তো আসবেই। এই কুচবিহার প্রত্যন্ত এলাকায় তার ঢেউ এসে আছড়ে পড়েছে। আমরা দুঃখিত, মাননীয়ার যেহেতু উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, ওনার তরফ থেকে কোনো স্টেপ সেভাবে নেওয়া হয় না, যার জন্যই এদের এত দৌরাত্ম বারবারন্ত। আমরা চাই এর নামে যে এফআইআর হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুক, নচেত কিন্তু এই রকম বিশৃঙ্খল পরিস্থিতি সারা জেলাতে চলবে, যেটা শুরু হয়েছে। আমরা চাই দোষীদের গ্রেপ্তার করুক এবং উপযুক্ত শাস্তি বিধান করুক, যাতে এইরকম কোনো আর কেউ ঘটনা ঘটাতে সাহস না পায়। বলছে যে মহিলা গতকাল রাত বিকেল 5টার সময় নাকি থানায় এফআইআর করেছে, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত যায়নি বলে। পুলিশ যেহেতু এই তৃণমূলের উপপ্রধান এই হাসিম আলী হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের, সেহেতু পুলিশও সাহস পাচ্ছে না। কারণ পুলিশ এখন পুরোপুরি নিয়ন্ত্রিত তৃণমূলের আরমাদদের দ্বারা। পুলিশের ক্ষমতা নেই একে অ্যারেস্ট করার, সেজন্যই পুলিশ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। আমরা খুবই দুর্ভাগ্যজনক অবস্থায় পশ্চিমবঙ্গে বসবাস করছি।
বলছি দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কড়া বার্তা দিয়েছিল গণধোলাই সেরকম ইস্যু হলে পুলিশ যেন স্টেপ নেয় এবং তার পাশাপাশি মহিলাদের এবং অত্যাচার হলে পুলিশ সন্দেশখালীতে মহিলাদের দিয়ে পিঠে বানিয়েছে, চোপড়াতে জেসিপি পুরুষ মহিলা দুজনকে বেধড়ক প্রকাশ্য দিবালোকে পিটিয়েছে। তারপরে আমরা রিসেন্ট যেটা দেখলাম সেটা দক্ষিণবঙ্গে, তারপরে আমরা কুচবিহারের মাথাভাঙ্গায় দেখলাম, আবার সেই মাথাভাঙ্গাতেও একই ঘটনার পুনরাবৃত্তি। কি হচ্ছে, কি চলছে পশ্চিমবঙ্গে এগুলো? মাননীয়ার মুখের কথাই সার। মাননীয়াকে আমার মনে হচ্ছে কেউ গুরুত্ব দিচ্ছে না, দলটা হারমাদদের দ্বারা পরিচালিত হচ্ছে।